যাচ্ছে কংসাবতী। নদীর বুক থেকে অবাধেই তোলা হচ্ছে বালি। নদীর জল ধারণের ক্ষমতা কমেছে, আর যার ফলে প্রবল গরমে জলের সংকটে পড়তে পারেন পুরুলিয়াবাসী। দ্রুত কংসাবতী বালি উত্তোলনে নিয়ন্ত্রণ করার দাবি জানানো হচ্ছে বিভিন্ন মহল থেকে। নদী তার বুকে ধরে বালি, স্রোতের গতিতে করে খেলা। তবে নদীর এই স্বাভাবিক নিয়মে বাধা পড়েছে পুরুলিয়ার লাইফলাইন কংসাবতীর ক্ষেত্রে। নদীর বুক থেকে অবাধে তোলা হচ্ছে বালি, ফলে নদীর জল ধারণ ক্ষমতা কমেছে। জল শুকিয়ে কার্যত খেলার মাঠে পরিণত হয়েছে কংসাবতী। গরমের মরশুমে প্রতি বছরই শহর পুরুলিয়া তো বটেই, জেলার বিভিন্ন প্রান্তের মানুষ জলকষ্টে ভোগে। জল সংকটের থেকে রক্ষা করে এই নদী, অথচ বেনিয়মে অবাধে বালি উত্তোলনের ফলে ধুধু করছে নদীর বুক। এইভাবে চলতে থাকলে ভয়ঙ্কর জল সংকটের আশঙ্কা পুরুলিয়া জুড়ে। যদি বালি থাকে তাহলে সেই জলটা শোষিত হতে পারবে, যেহেতু সেই বালিটা থাকছে না, অবাধে বালি লুণ্ঠন হচ্ছে, তাই জল নিচের দিকে গড়িয়ে যাচ্ছে বর্ষাকালের জল। আমরা জল সংরক্ষণের কোনো ব্যবস্থা করিনি, সেই আমাদের সচেতন হতে হবে যাতে আমরা নদীর বালি অবাধে লুণ্ঠন না হয়। পুরুলিয়া শহরের 23টি ওয়ার্ডেই কংসাবতীর জল পরিশ্রুত করে সরবরাহ করা হয়। কংসাবতী নদীতে বালি উত্তোলনের নিয়ন্ত্রণ করার দাবি জানিয়েছেন সকলেই। বালি উত্তোলনটা সম্পূর্ণ বন্ধ করা দরকার। এ ব্যাপারে চেয়ারম্যান বারে বারে প্রশাসনকে সতর্ক করেছেন এবং জানিয়েছেন। বালি আপনারা জানেন যে বালি জল ধারণ করে, তো সেইটা আমরা আশা করতে চাই আগামী দিনে যে বালি উত্তোলনটা সম্পূর্ণভাবে বন্ধ হবে, বিশেষ করে যেখানে জলধর অ্যাটাচ এরিয়া, জলধর অ্যাটাচ এরিয়া। প্রতিদিন নদীর বুকে নামছে হাজার হাজার ট্রাক্টর। বালি বোঝাই করে সেই ট্রাক্টরগুলি চলে যাচ্ছে জেলা ছাড়িয়ে ভিন জেলা এবং ভিন রাজ্যেও। কবে বন্ধ হবে এই বেনিয়ম? পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্রের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।